মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদে, মিম্মা এবং ওখান থেকে, আখরাজনা যেটা আমি বের করেছি, মিম আখরাজনা লাকুম তোমাদের জন্য, মিনাল আরদে জমিন থেকে, অর্থাৎ জমিন থেকে যে ফসল আমি উৎপন্ন করেছি, তাহলে জমিনের আসল কৃষককে আল্লাহ পাক বলছেন বান্দা বলো তুমি কি জমিনের আসল কৃষক নাকি আমনাহানুজ জারিউন, বলে আমনাহানুজ জারিউন, নাকি আমি আসল কৃষক? আসল কৃষকটা কে? আল্লাহ পাক বলছেন বান্দা রে তুমি আসল কৃষক নয়, বরং আসল কৃষকের সহযোগী মাত্র হেল্পার। তুমি কি হেল্পার? আমি হলাম আসল কৃষক। এই জমিনের সকল ফসল আমি ফলাই আমার সূর্যের আলো দিয়া, আমার চাঁদের আলো দিয়া, রাতের অন্ধকার দিয়া, দিনের আলো দিয়া, বাতাস দিয়া, পানি দিয়া, মাটির উর্বরা শক্তি দিয়া, সব কিছু দিয়া তিল তিল করে তোমার ফসলটা উৎপাদন করি আমি। তুমি কয় ঘন্টা কাজ করেছ? পুরা 3 মাসের সিজনের কয় ঘন্টা সময় তোমার খরচ হলো? আর পুরা সিজন প্রতি সেকেন্ডের পরিশ্রম যদি তুমি হিসাব করো তোমারটা কতটুকু হবে? কিন্তু আমি আল্লাহ পুরা সিজনটাই তোমার ফসল উৎপাদনে নিজেকে জড়িয়েছিলাম। তা আল্লাহ পাক বলে বান্দা তোমার জন্য ময়দান থেকে যা আমি ফসল উৎপাদন করে দিলাম, এই ফসল থেকে একটা অংশ আমি আল্লাহর নামে তুমি খরচ করো। হুকুম ডাকা। এই যে আলুর যে দাম কম তাও দেয় না। আরে কম দাম এই দেওয়াটা সহজ না কঠিন? সেদিন এক লোক করছে এমনি তো কম দাম, তার মধ্যে আবার দাম বেশি, দাম হলে কয় এত টাকা দামের আলু, সে দাম করা যায়? এই লোকটা আসলে কোন প্রকৃতির লোক? এটা আর কি পরকালে কোনো বিশ্বাস আছে? আল্লাহ পাক বলছেন বান্দা তোমার ফসলের একটা জাকাত আছে। জাকাত মানে হলো পবিত্রকরণ। জাকাত মানে কি? অর্থাৎ তোমার ফসলের মধ্যে একটা অংশ আছে, এটা হলো ফসলের ময়লা। এটা কি জোরে কন? শরীরের ময়লা সাবান দিলে সাফ হয়ে যায়, আর ফসলের ময়লা জাকাত দিলে ফসলটা সাফ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। বলেন তো ময়লাযুক্ত ভাত আপনি খাবেন? ময়লাযুক্ত তরকারি খাবেন? খাবেন? আপনার রুচি হবে? তবে হনুমান হলে হবে, কুত্তা হলে হবে, বিড়াল হলে হবে। আস্তালির মধ্যে খাবার পরে আছে, কুত্তার কাছে কোনো ব্যাপার, কিন্তু মানুষ কি খাবে? কি জানি খাবে না গন্ধ। ভাতটা তো ভালো, কিন্তু আস্তালিটা কি? এটা হলো। এই জন্য আল্লাহ পাকের বক্তব্য হলো, বিশ্বনবীর হাদিসে আছে তোমরা যে ফসলের জাকাত দাও এটা হলো ফসলের ময়লা। ফসলের কি জোরে বলো? যারা রুচিশীল মানুষ তারা কোনো সব ময়লা জিনিস খাবে না। জোরে করে খাবে? থাল যদি ঠিক মতো পরিষ্কার না, দাগ দুগ থাকে, চেতে ওঠে না? হ্যাঁ, প্লেট সাফ হয়নি আর মানুষে ভাত খাবে? তাহলে মানুষ ময়লাযুক্ত জিনিসের উপরও কোনো খাবার ছাড়া নিজে আবার উঠে যায় ধুয়ে আসে। আমি মাঝে মাঝে হোটেলে রমজান ছাড়া মাঝে মধ্যে না চাটা খাই, পরোটাও খাই, তখন দেখি কিছু লোকের এত ফেঁসি, বুঝলেন, ও প্লেট ধুয়ে দিয়েছে আমার টেবিলেই করছে বাবার আগে, উনি প্লেট দেখাচ্ছে, এই খালি লোক দেখালি এম করায়। আমি ও করছেন কে? বলছি দেখি তো ঠিক মতো সাফ হয়েছে কিনা বাপুরে। ফিরে আবার আর কি যে মনের মধ্যে হলো, আমি দেখতেছি ওরটা সঙ্গে আমারটা সঙ্গে, ওই উঠে যা আবার সাবান দেন পাউডার দিয়ে ঘুষিয়ে ধুয়ে এসে তারপরে বসলো। করছে হুজুর এইভাবে সাফ করে খাবি, সুস্থ থেকে পাবি। তাই বলে আপনার পরামর্শ খুবই ধন্যবাদ আপনাকে। আপনার আর সময় আছে, আমার সময় কমে, যা দেশে খাই, তবে পরামর্শটা ভালো লাগলো। ভালো না? এটা ভালো, এটা পরামর্শ। একটা প্লেটের ময়লা আপনি মানে নিতে পারলেন না, 20 মণ আলু আবাদ করেছেন, আপনার জাকাত দেওয়া লাগবে কিনা? এই জাকাত না দিলে আলুর এই ময়লাগুলো কে সাফ করে দেবে আপনাকে? বলেন। এক একটা আলু জাহান্নামের এক একটা পাথর হবে। কি হবে জোরে কোন? এক একটা আলু জাহান্নামের পাথর হবে। এই আলু গুলিয়ে দেওয়া পরকালে তোমাকে ছ্যাঁকা দেওয়া হবে বুকে, পিঠে এবং পাঁজরে। বুকে, পিঠে এবং পাঁজরে ছ্যাঁকা দেওয়া হবে। সেই দিন বুঝবেন আহারে আমার এই জমির আলু আমার এই জীবনের কাল হয়ে গেল। ঠিক না? কাল তো হবেই। তুই আলুর জাকাত দিস নি কে? আজকে আলুর চাপা তুই মর।
জীবনভর যতগুলো আলু আবাদ করেছেন, কতগুলো আলু আপনি দেন সেচ প্রকল্পের মাধ্যমে আবাদ করা হয়। সেচের মাধ্যমে যেটা করা হয় সেটা হলো 5% 100 কেজি হলো কয় কেজি? কিন্তু 100 কেজি হলে দেওয়া লাগবে না, 16 মণ 17 মণ থেকে জাকাত শুরু। কথা বুঝলেন? এটা নেশাব আছে, জাকাতের একটা কি আছে। কেউ 10 মণ আবাদ করছে, দেওয়া লাগবে না। আল্লাহ রসুল বলছে এই অল্প আবাদ থাকুই উঠে একই খায়। কিন্তু 17 মণ যেই পার হয়েছে এখন থেকে হিসাব কর 100 কেজিতে কয় কেজি। আর যদি বৃষ্টির পানি আর আপনার পানি মিশাল হয়ে হয় তাহলে 100 কেজিতে 10 কেজি না। আলু কি তাই হয়েছে? প্রথম থেকে শুরু হয়েছে সেচের মাধ্যমে, তাই না? সেচ ছাড়া হলে 100 কেজিতে কয় কেজি? 10 কেজি দেওয়া লাগবে। তাহলে এখন বর্তমানে তো সেচের মাধ্যমে পুরাটাই শুরুর থেকে শেষ, ঠিক না? তবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন সবজি হলেই 100 ভাগের 10, মানে 100 কেজিতে 10 কেজি, 10 ভাগের 1 ভাগ। ইমাম আবু হানিফা আমাদের হানাফি মাযহাবের যিনি ইমাম, তার ফয়সালা। সে সময় অনেকগুলো ফসল এই আলু মানে তরি তরকারি এগুলা আপনার এমনিতেই হচ্ছিল, তেমন একটা পানি দেওয়া লাগেনি, বৃষ্টি মিষ্টি হয়ে হচ্ছিল। কিন্তু এখন তো বাবা শুরু হয়ে যায়, শেষও পানি দেওয়া লাগে। তাহলে যদি আপনি পানির হিসাব করেন তাহলে 100 কেজিতে কয় কেজি? 5 কেজি দেওয়া লাগবে। 1000 কেজি আবাদ করেছেন, কয় কেজি হবে? 5 10 50 কেজি। 50 কেজি আলু কতগুলো হবে? মানে একটা আলু জাহান্নামের মধ্যে যদি পাথর হয়ে গরম হয় যদি বুগর ঠেসা ধরে, এই আলুর চাপত আপনি বাঁচবেন। আজকে আলু নিয়ে বাঁচবেন চান, সেদিন আলু হবে আপনার জীবনের কাল হয়ে যাবে। জাকাত যদি না দেন এই আলু আপনার জীবনের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বন্ধুরে আল্লাহ পাক বলছেন, ও বান্দা দৈনন্দিন ইনকাম যা করো তার থেকে দান করো। আবার তুমি যে ফসল উৎপাদন করেছো এটা তুমি উৎপাদন করো নাই, এ ফসল আমি আল্লাহ নিজেই উৎপাদন করেছি তোমারই জন্য। লাকুম মানে তোমাদের জন্য, লাকুম মানে কি? তোমাদের জন্য উৎপাদন করেছি। ওয়ালা তাই আম্মা এই ছেলে বুঝতে পারছো? বুঝতে পারছো? ছোট বাচ্চা 3 জন বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, যাক ধন্যবাদ। ওরা বুঝা পায় ইহক করছে যে বুঝিছু, তার মানে উনি বুঝিছে ঠিক মতো গান, ঠিক না? ছোট বাচ্চারা যখন বোঝে খুব পবিত্র মনেই বোঝে। কি করেন আপনারা? যত পেঁচারা বুদ্ধি হামাকে মধ্যে না দেওয়ার ধান্দা। একবার আমি বাপ বেটা আমার কাছে বসেছে, আমি এই জাকাতের ওয়াজ করতেছি। বেটা এখন বাবা করছে আব্বারও তাই ধানের জাকাত দেওয়াই লাগবে, তা না হলে পরকালে যদি দুচকত যা লাগে। তখন বাপ করছে এই তুই কি বুঝিস? তখন এই বুঝে পেলাম ছোট বাচ্চারা যদি বোঝে পবিত্রভাবে, যত পেঁয়াজ কার মধ্যে? বাপের মধ্যে।